আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ভূমিকা: সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের শাসন ব্যবস্থা, সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা, কার্যাবলী, নাগরিকের অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সংবিধানে নির্ধারিত থাকে। এটি উত্তম সংবিধান রাষ্ট্রে আইন শাসন, গণতন্ত্র, ন্যায় বিচার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। এবার চলুন জেনে নেই একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। ১. জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। সংবিধানে জনগণকে সকল ক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি দিতে হবে। মৌলিক অধিকার নিশ্চিত করা: নাগরিকের জীবন স্বাধীনতা, মত প্রকাশ, ধর্মীয় স্বাধীনতা এবং আইনের দৃষ্টিতে সমতার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ৩. আইনের শাসন প্রতিষ্ঠা: রাষ্ট্রের সকল ব্যক্তি প্রতিষ্ঠান আইনের অধীনে থাকবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। ৪. ক্ষমতার বিভাজন: আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য ও পৃথকীকরণ নিশ্চিত করতে হবে। ৫. স্বাধীন বিচার বিভাগ: বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত রেখে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। ৬. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা: জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা থাকতে হবে। ৭. নমনীয়তা ও স্থিতিশীলতার সমন্বয়: সংবিধান এমন হতে হবে যাতে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যায়, তবে ঘন ঘন পরিবর্তনের সুযোগ না থাকে। স্পষ্ট ও সহজ ভাষা: সংবিধানের ভাষা সহজ, সুস্পষ্ট, দ্ব্যর্থহীন হওয়া উচিত। সংবিধানের সর্বোচ্চতা: রাষ্ট্রের সকল আইন কার্যক্রম সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সংখ্যালঘু ও মানবাধিকার সুরক্ষা: সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করতে হবে। জবাবদিহিতা ও স্বচ্ছতা: সরকারের সকল অঙ্গের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে। জাতীয় আদর্শ ও রাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ: সংবিধান রাষ্ট্রের মৌলিক নীতি, আদর্শ ও ভবিষ্যতের লক্ষ্য সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পরীক্ষায় আরো ভালো মার্ক পেতে পয়েন্টগুলো আরো তথ্যবহ বিস্তারিত লেখো বিষয়ভিত্তিক জ্ঞানের উপর। উপসংহার: একটি উত্তম সংবিধান একটি রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, আইনের শাসন এবং নাগরিকের অধিকার নিশ্চিত করার প্রধান ভিত্তি। তাই সংবিধান এমন হওয়া উচিত যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং সময়ের প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয়। ধন্যবাদ।